নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব গোটা সেদ্ধ রেসিপি। ঘটি বাড়ি স্টাইলে বা সরস্বতী পুজো স্পেশাল আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব। এই গোটা সেদ্ধ রেসিপি তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি লোবিয়া 1 বাটি আর 1 বাটি খোসা শুদ্ধ মসুরির ডাল। এবার এই ডালগুলো আমি ভিজিয়ে রাখবো। প্রায় 6 থেকে 7 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রেখে দেব। ফিরে এলাম আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে। ডালগুলো দেখুন খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর এগুলোকে জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দেখুন নানা রকমের সবজি নিয়ে নিয়েছি। আর একটা কড়াই নিয়েছি। এবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে দেব। যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম লোবিয়া ডাল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি কড়াইতে ছড়িয়ে দিলাম। এবার আমি একে একে সব সবজিগুলো ডালের ওপরে দিয়ে দেব। যেহেতু ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই কিন্তু সব সবজিগুলো আমি একসাথেই দিয়ে দেব। দিয়ে দিলাম 3টে ছোটো সাইজের বেগুন, 3টে সিম আর 3টে একদম ছোটো সাইজের আলু। অবশ্যই সব সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর 3টে মিষ্টি আলু দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি। যেহেতু মটরশুঁটি খেতে সবাই পছন্দ করে তাই একটু মটরশুঁটির পরিমাণটা বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বিনস আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার দেখুন মূলো দেবো আমি এখানে 3টে একদম ছোট সাইজের 3টে মূলো নিয়েছি। ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। মূলোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মূলোগুলো আমি এক সাইডে দিয়ে দিলাম। সবশেষে আমি দিয়ে দেবো এখানে পালং শাকের ডগা। এখানে আমি 3টে পালং শাকের ডগা নিয়েছি, 3টে দিয়ে দেব। এই গোটা সেদ্ধই কিন্তু সব সবজি বেজোড় দিতে হবে, জোড়া দেওয়া যাবে না। হয় 3টে নয় 6টা কিংবা 9টা এরকম দিতে হবে। এবার দেখুন সব সবজিগুলো দেওয়ার পরে আমি কিন্তু পালং শাকটা তুলে নিলাম। দিয়ে দেব প্রায় 1.5 লিটার পরিমাণে জল। জল দেওয়ার পরে এবার দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এই ডালটা কিন্তু সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। একবার সবজিগুলো নেড়ে চেড়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন প্রায় 10-15 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এবার আমি পালং শাকের যে ডগাগুলো ওইগুলো দিয়ে দিলাম। ডাল কিন্তু এখানে ডাল আর সমস্ত সবজি এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে 80% মতন। এবার আমি দিয়ে দেব পালং শাকের ডগাগুলো। যেহেতু পালং শাকের ডগা খুবই সফট তাই আমি 80% সব সবজি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এগুলো অ্যাড করলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। টোটাল 1 ঘন্টা টাইম লেগেছে আমার এই গোটা সেদ্ধ হতে। যেহেতু ডালটা খুব ভালোভাবে ভিজে গেছিলো 7-8 ঘন্টা টাইম লাগিয়ে আমি কিন্তু ডাল আর লোবিয়া ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু সাথে সাথে সেদ্ধ হবে না। দেখে বুঝতে পারলেন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। ঘটি বাড়িতে এই রেসিপিটি সরস্বতী পুজোর আগের দিন রান্না হয় আর সরস্বতী পুজোর দিন খাওয়া হয়। সবার বাড়ির নিয়ম কিন্তু আলাদা আলাদা হয়। আমার বাড়ির যে নিয়ম সেই অনুযায়ী আজকে আমি গোটা সিদ্ধ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। আশা করছি সকলের খুব পছন্দ হবে। ওপর থেকে সবশেষে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। বন্ধুরা আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।